বেশ বড় খোলামেলা একটা রুম প্যাকেজ, অর্থাৎ থাকা খাওয়া নিয়ে একটা খুব সুন্দর প্যাকেজ, যথেষ্ট কম রেটে কিন্তু এরা দিচ্ছেন। আগে 3 টাইম খাওয়া দিতাম, এবার একটা অ্যাড করে 4 টাইম করেছি খাওয়া। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এই হলো রুমের ভেতরটা। আমাদের যতজন গ্রুপ এসছে প্রত্যেকেই খুশি, মানে খুব ভালো পরিষেবা। লাঞ্চে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই, এবং আপনারা যদি প্যাকেজ নেন কি কি মেনু পাচ্ছেন সেটা বলে দেবো। এই রুমটাও দারুণ সুন্দর বড় একটা রুম, তাদের রান্না ভীষণ ভালো হয়। পুরো ভিডিওটা দেখুন, সঠিক তথ্য সঠিকভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। ছোট্ট ছুটি পেয়েছি, দীঘা চলে এসেছি। দীঘা এসে এখন আমরা হোটেলে ঢুকিনি, আমি এখন রয়েছি নিউ দীঘাতেই। আমি নিউ দীঘাতে থাকতেই পছন্দ করি, তাই চলে এসেছি নিউ দীঘাতেই। আর প্রতিবার আসলে আমরা যে হোটেলটায় থাকি নিউ দীঘার, সেই হোটেলটাতেই এবার যাব। হোটেল তাজে আমরা যাব, যেটা এই জাহাজবাড়ির একদম কাছে N2 সেক্টরে। আমি একদম রয়েছি জাহাজবাড়ির একদম কাছে, সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হলো জাহাজবাড়ি। জাহাজবাড়ি থেকে যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই সোজা রাস্তাটা গেলেই ডান দিকে যে রাস্তাটা ঢুকছে ওটা দিয়ে গেলেই পড়ছে হোটেল তাজ। আমি এখন যাব হোটেল তাজেই। এর আগে এসে আমি যখন থেকেছি 450 টাকা করে প্যাকেজে আমরা থেকেছি, যেখানে 3 বেলার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এরকম একটা প্যাকেজ দেওয়া হয় থাকা এবং খাওয়া নিয়ে। সেই প্যাকেজে থেকেছি। আমি দেখছি এবার গিয়ে কি রেট হয়েছে আমি জানি না, তো আমি এখন যাব তাজে, গিয়ে আপনাদেরও জানাবো এখন কি রেট হয়েছে বা কী ব্যবস্থা রয়েছে ওখানে থাকার, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই সামনের রাস্তাটা থেকে ডান হাতে ঢুকে গেলেই পড়ছে হোটেল তাজ। আমি পৌঁছে গেছি হোটেল তাজের সামনে। এই হলো হোটেল তাজ। আমি এবার যাব হোটেল তাজের ভেতরে, রিসেপশনে যে দাদা আছেন তার সাথেই কথা বলবো যে রেটটা একই আছে না রেটটা বেড়ে গেছে। নমস্কার। আচ্ছা, আমি তো 450 টাকায় থেকে গেলাম, এবার কি রেট বেড়ে গেল? যে একই রেট চলছে, যেটা ছিল সেটাই আছে। আগে 3 টাইম খাওয়া দিতাম, এবার একটা অ্যাড করে 4 টাইম করেছি খাওয়া। ওরে বাবা, মানে 450 টাকাই রয়েছে, উল্টে আপনি আবার একটা অ্যাড করে দিয়েছেন। আমাদের প্রচুর কাস্টমার, তো ম্যাক্সিমাম কাস্টমার একটা জিনিস আবদার করেছিল যে একটা টাইম যদি চা করেন ভালো হয়। ওই জন্য যে 3 টাইম ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ওর সাথে আপনার সাথে ওই একটা ওই চা বিস্কিট একটা টাইম করেছি। সেটা সকালেও নিতে পারে, বিকালেও নিতে পারে। ওটা কাস্টমারের উপরে নির্ভর করে। কাস্টমার যেটা বলবে, একবারই চা দেবেন, সেটা হচ্ছে চা বিস্কিট, সেটা হচ্ছে সকালেও নিতে পারেন, সন্ধ্যাবেলাও নিতে পারেন, যেটা কাস্টমার বলবে। আচ্ছা, বেশ। শুনলেন আপনারা, এখনও 450 টাকার প্যাকেজ রয়েছে। এর সঙ্গে তো আলাদা করে রুম ভাড়াও নিতে পারেন, রুমও নিয়ে নিতে পারেন। আমি রুম দেখাবো আপনাদের। এই হলো আপাতত আপনাদের জন্য বলা, এরপরে আমি রুম দেখে নেবো একটু। চলুন ওপরে যাই, রুম দেখে নেওয়া যাক এবার ওপরে গিয়ে। সিঁড়ি দিয়ে উঠেই এই হচ্ছে হোটেলের কমন করিডোর। এই হলো করিডোরের একটা কমন ব্যালকনি, একটু বড় জায়গা যেখান থেকে বাইরের ভিউটা পাচ্ছেন। আমরা চলে এলাম রুম নাম্বার 409। বেশ বড় খোলামেলা একটা রুম। আমি যেটা দেখাচ্ছি আপনাদের, মাথার কাছে রয়েছে বিশাল বড় জানলা, যেখান থেকে খুব সুন্দর আলো আসছে। ঘরটা বেশ আলো বাতাস আছে। এই রুমটা যদি আপনারা শুধু রুম হিসেবে নেন, 3 জন থাকতে পারবেন, রুম ভাড়া পড়ছে 450 টাকা। আর যদি প্যাকেজে যান, তাহলে যদি 3 জন থাকেন তাহলে প্যাকেজ পড়ছে পার ডে পার হেড 450 টাকা করে। যদি আপনারা এটায় 2 জন থাকেন তাহলে পড়বে 550 টাকা পার ডে পার হেড। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবটাই থাকছে। এই রুমের সঙ্গে রয়েছে একটা বেডসাইড টেবিল, টিভি রয়েছে, আর এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রোব আর ছোট একটা টেবিল। ওয়ার্ড্রোবের সঙ্গেই কিন্তু আয়না লাগানো রয়েছে। দেখে নিচ্ছি এবার এদের ওয়াশরুমটা। বেশ বড় ওয়াশরুম পাচ্ছেন এর সাথে, ওয়েস্টার্ন ওয়াশরুম। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টে যদি আপনারা প্যাকেজে যান, প্যাকেজে কি কি থাকছে সেটা আমি বলে দিচ্ছি। প্যাকেজে এই 3 রকমের অপশান থাকছে, যেমন থাকছে পুরি সবজি, থাকছে ব্রেড অমলেট, আর একটা হচ্ছে ব্রেড বাটার। এই 3 রকমের অপশান থাকছে। আপনারা যে কোনো একটা আপনাদের চুজ করতে হবে, আপনাদের বলে দিতে হবে আপনারা কোনটা নিতে চাইছেন, সেই অনুযায়ী ওরা খাবার দেবে আপনাদের। আর যদি পুরি সবজি নেন, 6টা করে পুরি ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে একটা অনুরোধ, হোটেল সংক্রান্ত এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, যারা হোটেল সংক্রান্ত কোনো ব্যাপার যদি জানতে চান, পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। আপনারা অনেক সময় কি করেন, ভিডিওটার অর্ধেকটা দেখে নিলেন, তারপরেই একটা কমেন্ট করে দিলেন বা মনে হলো ধর এটা তো এরকম, ব্যাপারটা সেরকম নয়। পুরো ভিডিওটা দেখুন, সঠিক তথ্য সঠিকভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা অনেকেই মিলে আসতে চাইছেন, বন্ধুবান্ধবদের একটা বড় গ্রুপ বা ফ্যামিলির একটা বড় গ্রুপ আসতে চাইছেন, তাহলে কিন্তু এদের দারুণ সুন্দর একটা রুম রয়েছে যেখানে সবাই একসাথে থাকতে পারবেন। রুম নাম্বার 405। চলুন আমি রুম নাম্বার 405-এ যাবো, আপনাদের দেখাবো। এই হলো রুমের ভেতরটা।
3খানা বড় বড় বেড রয়েছে এই রুমটায়, অর্থাৎ এক একটা বেডে কিন্তু দুজন তো খুব সুন্দর করে থাকতে পারেন, 3জন করেও থাকতে পারেন। এই রুমটা বেশ বড়, পাশে জানলা, চারিদিকে জানলা রয়েছে, বিশাল বড় একটা রুম। এই রুমটা যদি আপনারা থাকেন, এখানে 10 জনকে ম্যাক্সিমাম হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করবেন। রুমটার ভাড়া কিন্তু খুবই কম, যদি 10 জন থাকেন আমি বলবো ভাড়া খুবই কমে পাচ্ছেন, 1000 টাকা ভাড়া পড়ছে এই রুমটার। আর প্যাকেজে যদি যান, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধেবেলায় চা থাকছে, সেই প্যাকেজটায় যদি যান তাহলে পড়ছে 450 টাকা পার ডে পার হেড। আমি তো বলবো এই রুমটা 1000 টাকা হিসেবে এই রুমটা তো ভীষণই ভালো, আর প্যাকেজ হিসেবেও কিন্তু বেশ ভালো। রুমে রয়েছে একটা টিভি, রয়েছে একটা ওয়ার্ড্রোবের সঙ্গেই আয়না লাগানো রয়েছে, পাশে রয়েছে ছোট্ট একটা টেবিল। দেখে নেবো এই রুমের টয়লেটটা, বেশ সুন্দর একটা বড় ওয়াশরুম, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। হোটেল তাজের রিসেপশনে আমি রয়েছি, যে রিসেপশনে যে দাদা আছেন ওনার কাছ থেকে একটু জেনে নেব এবং আপনাদেরকেও জানিয়ে দেবো। দাদা, এখানকার লোকেশনটা বলুন, যারা ট্রেনে আসছেন বা বাসে আসছেন কীভাবে আসবেন? ট্রেনে এলে আপনার দীঘা স্টেশনে নামতে হবে, ওখান থেকে আপনার হেঁটে এলে 800 মিটারের মতো পায়ে হেঁটে, আর টোটো এলে টোটোয় করে আসতে হবে, 10 টাকা করে পার হেড, 50 টাকা 5 জনের নেয় ওরা। ভাড়াটা আপ ডাউন করে ওটা আমি বলতে পারবো না, তবে মাথা পিছু 10 টাকা নেয়। জাহাজবাড়ি থেকে কতটা? জাহাজবাড়ি থেকে আপনার 200 মিটার। এখান থেকে যদি কেউ জগন্নাথ মন্দির যেতে চান তাহলে কিভাবে যাবেন? জগন্নাথ মন্দিরটা আপনার স্টেশনের পাশেই, তো এখান থেকে স্টেশন যতটা ওই মন্দিরও ততটা, ওই আপনার 850-900 মিটারের মতো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, আর যদি হেঁটে অসুবিধা থাকে তাহলে একটা টোটো করে নিন বা অটো করে নিন, কোনো অসুবিধা নেই। সমস্তটাই কিন্তু এখানে টোটো অটো সামনেই, হোটেলের সামনে প্রচুর ঘোরাফেরা করে। এছাড়াও এর পাশাপাশি কি কি জায়গা আছে ঘোরার? এখানে সামনে আছে আপনার ঢেউসাগর পার্ক আছে সামনে, ওটা আপনার ওই 200-300 মিটার। সায়েন্স সিটি আছে, ওটাও ওই রকম 300-400 মিটার। অমরাবতী পার্ক আছে, ওটাও কাছে 4-5 মিনিটের মধ্যে হেঁটে। দীঘায় যেগুলো মেনলি দেখার আছে, মেনলি যেই জায়গাগুলো আমরা দেখতে যাই দীঘাতে, চন্দনেশ্বর মন্দিরটা নয়, কিন্তু এমনি আশপাশে যেগুলো আছে সব এই হোটেল থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, খিদেও বেশ পেয়ে গেছে, আর আমরা লাঞ্চ করতে চলে এসেছি খাবার ঘরে। লাঞ্চে কি কি আছে আপনাদের দেখিয়ে দিই, এবং আপনারা যদি প্যাকেজ নেন কি কি মেনু পাচ্ছেন সেটা বলে দেবো। থাকছে সাদা ভাত, আলু ভাজা, 2 রকমের সবজি থাকবে, স্যালাড থাকছে, পাঁপড় ভাজা থাকছে, ডাল থাকছে, একটা আচার থাকছে, মাছ কিন্তু 1 রকমের থাকবে, দুপুরবেলা মাছ থাকছে, রাতে থাকে চিকেন। মাছ এখানে আমি 2 রকমের শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে দিয়েছি, জানানোর জন্য 2 রকমের মাছ আমি দেখাচ্ছি। নয় পাবেন ভোলা মাছ, না হলে রুই মাছ, আপনারা যেটা বলবেন সেই মাছটাই আপনাদেরকে সার্ভ করা হবে। খেতে খেতে একটা ছোট্ট বাইক না দিয়ে পারছি না, যেহেতু এই তাজের রান্না কিন্তু ভীষণ ভালো। আপনারা যদি আসেন আবার খেয়ে দেখবেন এবং বলবেন, আমাকে জানাবেন। তাজের রান্না ভীষণ ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে একটা পুঁই শাক হয়েছে, আর একটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ওলের তরকারি, দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে। তো খেয়ে আমাকে জানাবেন আপনারা পারলে কেমন লেগেছে এখানকার খাওয়া। এখানে থাকলে বোর্ডাররা কি কি সুবিধা পাচ্ছেন? আমাদের হোটেলে পার্কিংটা নিজস্ব পার্কিং ফ্রি, ওর জন্য টাকা লাগে না। প্রতিটা ফ্লোরে ওয়াইফাই আছে, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা 5টা ফ্লোরে 5টা ওয়াইফাই আছে। প্লাস পার্কিং নিজস্ব, কেউ যদি রান্না করে খেতে যায় তার জন্য সেট করা আছে, ওরা হাঁড়ি করা বাইরে থেকে এনে রান্না করে খেতে পারে। আচ্ছা, আপনাদের তো বাস পার্টি আমরা দিই। হ্যাঁ, বাস পার্টি ওরা 60 জন 70 জনের যারা প্যাকেজে আসে, পুরো ফুল বাস নিয়ে 2 দিন 3 দিন থাকে। ওরা উপরে একটা প্লেস করা আছে, নিচে আমাদের সাইডে একটা প্লেস করা আছে, 2টো জায়গা করা আছে। ওরা ওইখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, ওখানে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারে রুম নিয়ে। হ্যাঁ, ওপরে তো রান্না করার একটা খুব সুন্দর জায়গা রয়েছে, বাস পার্টি যারা আসছেন তারা ওপরে রান্না করে খেতে পাচ্ছেন। প্যাকেজ যেটা রয়েছে, এখানে যদি রুম ভাড়া না নিয়ে কেউ প্যাকেজে যেতে চান, আপনাদের যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা এই অফারটা কিন্তু সব জায়গায় পাবেন না, দীঘার সব হোটেলে পাবেন না। প্যাকেজ অর্থাৎ থাকা খাওয়া নিয়ে একটা খুব সুন্দর প্যাকেজ, যথেষ্ট কম রেটে কিন্তু এরা দিচ্ছেন। প্যাকেজের ব্যাপারটা একটু ভালো করে আপনাদের এবার জানিয়ে দিই। আমাদের হোটেলে যে প্যাকেজটা আমরা চালাই সেটা হচ্ছে আপনার 450 টাকা পার হেড, নন এসি রুম, 3 জনকে থাকতে হবে, অতএব 1350 টাকা লাগবে। 4 টাইম খাবার পাবে, প্লাস একটা 6-7 খাটের রুম পাবেন। যদি আরেকটা অপশান আছে, ডবল খাট আছে, আমাদের 2টো খাট আছে, তাতে আপনার 6 জনকে থাকতে হবে। 6 জনকে থাকলে ওই 450 করেই মাথা পিছু লাগবে। যদি ডবল খাটে 6 জনের কম থাকে তাহলে সেক্ষেত্রে তাদের 550 টাকা পড়বে পার হেড। ধরুন 4 জন থাকছে, 550, আর 2 জন থাকলে সেক্ষেত্রে আপনার 550 পার হেড।
অর্থাৎ ধরুন আপনারা দুজন আসছেন, হাজব্যান্ড ওয়াইফ আসছেন, সেক্ষেত্রে কিন্তু 450 টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে 550 টাকা। কিন্তু 3 জন আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 450 টাকার প্যাকেজটাই পাবেন, এবং যে রুমটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু নন এসি রুম। এবার আপনাদের দেখাচ্ছি রুম নাম্বার 305। এই রুমটাও দারুণ সুন্দর বড় একটা রুম, যেখানে রয়েছে কিং সাইজের 2টো বেড, যেখানে 3 জন 6 জন বা 4 জন যদি ছোটো বাচ্চা থাকে সঙ্গে, তাহলে 4 জন 8 জনও থাকা যেতে পারে। এই রুমটা যদি আপনারা রুম হিসেবে নেন তাহলে ভাড়া পড়ছে 800 টাকা। এছাড়া প্যাকেজ তো রয়েছেই, যেই প্যাকেজে আপনারা যেতে পারেন, যেই প্যাকেজটা যদি আপনারা 4 জন থাকেন তাহলে পার ডে পার হেড পড়ছে 550 টাকা করে। আর যদি এই রুমটাতে 6 জন থাকেন তাহলে পার ডে পার হেড পড়ছে 450 টাকা করে। 450 টাকার মধ্যে থাকছে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সঙ্গে থাকছে চা বিস্কিট, যেটা সন্ধ্যের সময় দেওয়া হবে। রুমটা বেশ বড় এবং খোলামেলা, দুপাশে 2টো জানলা রয়েছে, বড় বড় জানলা, সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রোবের সঙ্গেই লাগানো রয়েছে মিরর, সঙ্গে টিভি তো আছেই। প্রতিটা রুমে কিন্তু টিভি পাচ্ছেন, আপনারা যেই রুমটাই নিন না কেন এই হোটেলের, টিভি তো পাচ্ছেনই। আর ছোট টেবিল রয়েছে। এছাড়া ওয়াশরুমটা এরপর আমরা দেখে নেব। এই হলো এদের ওয়াশরুম। এই রুমটার সঙ্গে যে ওয়াশরুমটা পাচ্ছেন, ওয়েস্টার্ন ওয়াশরুম। আপনারা যারা 4 জন বা 6 জনের গ্রুপ আসছেন তাদের জন্য কিন্তু আমি বলবো এই রুমটা ভীষণই ভালো, বেশ বড় খোলামেলা রুম পাচ্ছেন, সঙ্গে এরকম বড় বড় 2টো বেড রয়েছে। ধরুন 2টো ফ্যামিলি আসছেন, সঙ্গে বাচ্চা রয়েছে, তাদের জন্য তো একদম এই রুমটা আইডিয়াল আমি বলবো। এবং রেটও কিন্তু বেশ কম, 800 টাকায়, মাত্র 800 টাকায় পাচ্ছেন এত বড় সুন্দর একটা রুম, খোলামেলা একটা সুন্দর রুম পাচ্ছেন মাত্র 800 টাকায়। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় প্যাকেজে থাকছে এরকম চা এবং বিস্কিট। এবার জেনে নেব যারা হোটেল বুকিং করতে চাইছেন কিভাবে বুক করবেন, বা যোগাযোগ করতে চাইলে কোন নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের 2টো নাম্বার থাকবে, একটা হচ্ছে আপনার 62911141 আর একটা কার্ডে দেওয়া থাকবে। এই নাম্বারে আপনারা ফোন করবেন, করে হোটেল সংক্রান্ত ব্যাপারে কথা বলার পরে একটা ফোনেতে হোয়াটসঅ্যাপে একটা ডকুমেন্টস পাঠাতে হবে। পাঠালে আমরা হোটেলের তরফ থেকে একটা কিউআর কোড পাঠাবো, ওতে অনলাইনে অ্যাডভান্স করতে হবে, করে স্ক্রিনশট পাঠালে আমরা বিল করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমাদের বুকিং হয়ে থাকবে। আর বুকিংয়ের জন্য যারা এখানে থাকতে চাইছেন তাদের জন্য ডকুমেন্টস কিছু লাগছে কিনা, বয়সের কোনো ব্যাপার আছে কি? ডকুমেন্টসের ব্যাপারটা বলে দিই। ডকুমেন্টস এখন খুব মাস্ট হয়ে গেছে দীঘা ডেভেলপমেন্টের তরফ থেকে। ডকুমেন্টস একদম প্রত্যেকের লাগবে, মাস্ট। যতজন আসবেন প্রত্যেকের ডকুমেন্টস লাগবে। আর ফ্যামিলির ক্ষেত্রে বা যারা কাপেল আছে তাদের ক্ষেত্রে 18+ বয়স হতে হবে, আর ডকুমেন্টস মাস্ট লাগবে। আর যদি ফ্রেন্ড কারো আসে তারা যদি 16-17 বছর বয়স হলে চলবে। আর একটা জিনিস আমি দাদাকে বলবো, আমরা যেহেতু এর আগেও এই হোটেলটা আমাদের চ্যানেলে দেখেছেন, অনেক ক্ষেত্রে কি হচ্ছে, যেই রেটটা আমরা এখান থেকে বলছি বা যেই রেটটা এখানে বলা হচ্ছে, অফার দেওয়া হচ্ছে, সেই রেটটা অনেক সময় ফোন করলে বা যোগাযোগ করলে বলা হচ্ছে এই রেটে দেওয়া সম্ভব নয়। ব্যাপারটা কি দাদা, একটু আমরা যদি বলি। এটা দেখুন, এখানে আমরা অফারটা দিই, সারা বছর তো সব সময় নেওয়া সম্ভব না। ধরুন আমি এক মাস চালালাম, এবার জানুয়ারি মাস, 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, এই ঈদের পরে যেগুলো ওকেশান টাইম, সেইগুলোতেও মানুষ চায় সেই 450, দাদা 450 দেখলাম, তখন সেক্ষেত্রে সেগুলো আমরা দিই না, তখন রেট বাড়াতে হয়, কিছু করার থাকে না। উইকেন্ডেও এমনি ফাঁকা টাইমে আমরা সব সময় শনি রবিবার ওই 450 থাকে। আর সারা মানে মাসের পর ধরুন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে চালু হবে, এটা মার্চের মিডিল পর্যন্ত চলবে এখন কন্টিনিউ, তার মধ্যে হোলির 2 দিন বাদ থাকবে। হ্যাঁ, মাঝখানে দোল আছে। আপনারা একটা জিনিস বুঝে গেলেন তো, রেট আমরা যেটা বলছি বা যে প্যাকেজটা দেওয়া হচ্ছে বছরের সাধারণ দিনগুলোর জন্য কিন্তু এই রেটটাই অ্যাপ্লিকেবল। কিন্তু যদি অকেশন থাকে, কোনো অনুষ্ঠান থাকে, আপনারা জানেন অনেক ছুটি ছাটা থাকে, এমন জিনিস থাকে, যেমন হোলি থাকে, ঈদ আছে, এরকম অনেক আছে যায় সময়, বা বছরের শেষগুলো 31, 1 জানুয়ারি, এই সময় লোক কিন্তু প্রচুর আসেন, দুর্গাপুজোর সময় এই সময় লোক প্রচুর আসেন। সেই সময় যদি আপনারা বলেন যে এই অফারটা পাবেন, একদমই পাবেন না। সারা বছরের জন্য অফারটা অ্যাপ্লিকেবল, কিন্তু কোনো অকেশন থাকলে বা যখন দেখা যাচ্ছে খুব রাশ আছে দীঘাতে, তখন কিন্তু এই রেটটা অ্যাপ্লিকেবল হবে না। আমরা চলে এলাম হোটেলের টপ ফ্লোরে। এই হোটেলে যেহেতু বাস পার্টি আসছে, বাস পার্টির সুবিধা আছে, এইখানে রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। এখানে যারা বাস পার্টি আসছেন তারা ওপরের ফ্লোরে এসে এখানে রান্নাবান্না করে খেতে পারেন। যেমন এই মুহূর্তে একটা বাস পার্টি এসছে, এই যে বড় বড় হাঁড়ি কড়াইতে কিন্তু রান্না হচ্ছে, অলরেডি বেশ কিছু রান্না হয়েও গেছে। এই হলো বাস পার্টিদের জন্য ব্যবস্থা, ওপরে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্তটাই করা যাবে। আমি এখানকারই একজনকে পেয়ে গেছি যিনি এখানে আছেন, তার কাছ থেকে একটু জেনে নেবো এখানে শোনার কেমন লাগছে বা কী সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে পরিষেবা খুব ভালো, যখন যেটা প্রয়োজন আমরা পাচ্ছি, এমনকি ফোনে আমরা বুক করে এসেছি। এখানে যেমন যা রিকোয়ারমেন্ট, যা লাগবে, রান্নাপাড়া যা লাগবে সব কিছু পাবেন। প্লাস রুম থেকে A to Z আমাদের এখানে এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন
যে আমরা এতে খুব খুশি, যতবার আসি এখানেই আসতে চাই, আবার এখানেই আবার আসবো। আমাদের যতজন গ্রুপ এসছে প্রত্যেকেই খুশি, মানে খুব ভালো পরিষেবা। এদের রুমও আপনি দেখিয়েছেন, খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন সবসময়। বেশ রাত হয়ে গেছে, আমরা ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে কিন্তু 3 রকমের অপশন থাকে, যেমন এরকম প্লেন ভাত পাচ্ছেন, রুটি থাকছে, এছাড়াও থাকছে বিরিয়ানি অপশন। এবার আপনারা যদি ভাত খান তাহলে কিন্তু এগুলো রুটি বা বিরিয়ানি পাচ্ছেন না। যারা ভাত খাচ্ছেন তাদের জন্য এরকম থালিই থাকছে, ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি, চিকেন কষা থাকছে আর স্যালাড থাকছে। আর যদি রুটি খান, রুটির সাথে থাকছে 1 রকমের সবজি আর চিকেন কষা রাতের জন্য। আর যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনারা খেতে না চান, মনে করেন যে বিরিয়ানি খাবেন বা আপনাদের মধ্যে কেউ বিরিয়ানি পছন্দ করেন, তাহলে বিরিয়ানি বললেও কিন্তু এরা বিরিয়ানিও দিয়ে দেবে। আমরা যেমন বলছি সমুদ্রের দূরত্ব এতটা বা মন্দিরের দূরত্ব এতটা, সেইটা নিয়েও অনেকের সমস্যা আছে। অনেকে বলেন যে আপনারা তো বললেন 5 মিনিট, আপনারা তো বললেন 7 মিনিট, দেখা যাচ্ছে 10 মিনিট লেগে গেল, এরকম ব্যাপারটা বলেন। সেই ব্যাপারটাও আমি একটু বলবো দাদাকে ক্লিয়ার করতে। অ্যাকচুয়াল আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স হচ্ছে আপনার 900 মিটার। এই 900 মিটার ডিস্টেন্সে যেতে হবে যার যতটা সময় লাগবে। কারো 7 মিনিট লাগতে পারে, কারো 10 মিনিট লাগতে পারে, আর কেউ যদি বয়স্ক মানুষ আস্তে আস্তে যায় 10, 12, 15 মিনিটও লাগতে পারে। সেটা আমাদের কিছু নেই, অ্যাকচুয়াল ডিস্টেন্স 900 মিটার হোটেল থেকে সি বিচ। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন নিউ দীঘার হোটেল তাজ। তাজে আপনারা কিভাবে আসবেন, এখানে থাকলে কি কি ব্যবস্থা রয়েছে, এখানকার প্যাকেজ কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিউ দীঘাতে বা দীঘা ঘুরতে এসে যদি খুব সস্তায় থাকতে চান, খুব রিজনেবল রেটে যদি থাকতে চান, মোটামুটি সমুদ্রের কাছাকাছি হবে, যেটা মন্দিরের কাছাকাছি হবে, সেরকম একটা জায়গা যদি খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন, দেখে চলে আসুন। আমার ভিডিওটা আমি সমস্ত কিছু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।